نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ গতকাল আমরা 12 নম্বর উসুল নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের স্মরণ আছে 12 নম্বর উসুল এবং তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। সামনে তার ব্যাখ্যা বিশ্লেষণ আরো হবে। 12 নম্বর উসুল এই জায়গায় আল্লামা শামী রহমতুল্লাহ আলাই শের আনছেন 12 নম্বর উসুল। এরপরে তিনি 13 নম্বর উসুলের কথা আলোচনা করতেছেন। 13 নম্বর উসুলটা আপনাদেরকে বলি, এর শিরোনাম বলি। রাওয়ায়াতের মধ্যে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 13 নম্বর উসুল কিন্তু 23, 24, 25 নম্বর শের থেকে এসেছে। এখানেও 12 নম্বর উসুল নিহত আছে এবং 13 নম্বর উসুল যে বলা হয়েছে শেরের মধ্যে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে অনেক প্রচ্ছন্ন রেওয়ায়াত এসেছে। ও আলাম বি আন্নান আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন বিহা মুনিফা গাদাত মুনিফা। তা আবু হানিফা থেকে অনেক রেওয়ায়াত এসেছে। তাহলে দেখা যায় একটা মাসালার মধ্যে অনেকগুলো কৌল বর্ণিত হয়েছে। ওই যে এই একটা মাসালার মধ্যে অনেকগুলো কৌল বর্ণিত হওয়ার কারণ কি, কেন হয়েছে, এটা হচ্ছে 13 নম্বর উসুলের কি শিরোনাম। রেওয়ায়াতের মধ্যে ইখতিলাফের কি বলেন, রেওয়ায়াতের মধ্যে ইখতিলাফের কারণ কি। দেখা যায় কোনো মাসালার মধ্যে, এটা 13 নম্বর উসুল, ভালো করে মনে রাখেন। কোনো মাসালার মধ্যে একই ইমাম থেকে দেখা যায় বিভিন্ন কৌল এবং রাওয়ায়াত বর্ণিত হয়ে থাকে। এর বিভিন্ন কারণ হইতে পারে। কি হইতে পারে বলেন? জি, আলী কাউসার ভাই। জি ওস্তাদ, বিভিন্ন কারণ হতে পারে। এর বিভিন্ন কারণ হইতে পারে। ওয়ালাম বি আন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে, মানে তিনি একজন ইমাম, একজন ইমাম থেকে একই মাসালার মধ্যে, ঠিক আছে, বিভিন্ন কৌল এবং রাওয়ায়াত বর্ণিত আছে। এর বিভিন্ন কারণও আছে। এর কি আছে? এর মোটামুটি ধরে রাখেন 6টি কারণ। কয়টি কারণ? 6টি কারণ। 6টি কারণ, বা 5টিও বলা যায়, বাস্তবে 6টি কারণ। 1 নাম্বার হইল যে শুনতে সে ভুল শুনেছে। কি ছাত্র কি শুনছে বলেন তো? ছাত্র শুনতে কি শুনছে? ভুল শুনেছে। অর্থাৎ কোন মাসালার জবাবের মধ্যে মুস্তাহিদ ইমাম বলেছেন হা ইয়াজুজু, জিজ্ঞাসা করছে এটা জায়েজ আছে না না জায়েজ, সে কইছে হ্যাঁ, বা ইয়াজুজু বলছে। কি বলছে বলেন? ইয়াজুজু। ইয়াজুজু বলছে। ছাত্র বা শ্রোতা শুনছে লা ইয়াজুজু। কি ইমাম বলছে কি বলেন?
হয়তো ইমাম বলছে ইয়াজ- লায়াজুজু, ছাত্র শুনছে কি ইয়াজুজু। অথবা ইমাম বলছে লায়াজুজু, ছাত্র শুনছে কি ইয়াজুজু। এই দিক, এই কারণে একটা জবাবের মধ্যে কি, এই কারণেই এই হিসাবে একজনে কি বলল, একজনে যে শুনছে কি ইয়াজুজু সে জায়েজ বর্ণনা করতেছে, যে শুনছে কি ছাত্রকে একজন নি, না। কথা কয় না। না। জি না। একজন শুনছে ইয়াজুজু, একজন শুনছে কি লা ইয়াজুজু। লা ইয়াজুজ। এরকম হয় না? ও আমাদের বা জি। আমাদের কথার মতো তো হয়, বলছে একটা শুনছে কি আর একটা। আরেকটা। এই কারণে একজনে ইয়াজুজুর রায়াত বর্ণনা করছেন, আরেকজনে কি লা ইয়াজুজুর রায়াত বর্ণনা করেছেন। এইটা একটা কারণ আবু হানিফা থেকে কি হয়েছে গা, একই মাসালার মধ্যে একাধিক কোল, কোলের কারণ এটা একটা। দ্বিতীয় কারণ, ঠিক আছে, জামানা কি হওয়া, তাআদ্দুদ হওয়া, জামানা ভিন্ন হওয়া, কি হওয়া বলেন? জামানা ভিন্ন হওয়া। হ্যাঁ, অর্থাৎ মাসআলার, কোন মাসআলার ব্যাপারে মুস্তাহিদের রায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ছিল, কি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছিল। কোন রাবি এক জামানার হিসাবে সে এটাকে জায়েজ, জায়েজ রাওয়ায়াত বর্ণনা করছেন, দ্বিতীয় রাবি দ্বিতীয় জামানা হিসাবে এটাকে আদমে জাওয়াজ কি করছেন, আদমে জাওয়াজের রাওয়ায়াত বর্ণনা করেছেন। দেখেন না, নাবিজে তামার এক জাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার তার মুস্তাহিদের শুরু জামানায় কি বলছেন, নাবিজে তামার দ্বারা উযু করা কি আছে, জায়েজ আছে। ইয়াজ। তাহলে যারা এই সময় যে সমস্ত ছাত্রগুলো এই জামানায় ওই বৎসরে ছিলেন, যেই বৎসরে মাসালা বর্ণনা করছেন, এরা তো শুনছেন কি ইয়াজুজু, এরা আজীবন ইয়াজুজু বর্ণনা করতেছে, ঠিক আছে, কিতাব এগুলো রয়ে গেছে, ইয়াজুজু বর্ণনা করছে। মৃত্যুর 3 দিন আগে, ইমাম আবু হানিফার মৃত্যুর কি 3 দিন আগে, তখন কোথায় সে, জেলখানায়। কথা বলেন না, বলেন। জেলখানা। জেলখানা। তখন তো তার জান আসে আর যায়। বাদশাহ মনসুর এই যে তাকে জেলখানা থেকে বের করে একটা এই ঢুকায়, এই বের করে শাস্তি দেয়, আবার মনসুরের বাড়িতে, হ্যাঁ, বিষ খাওয়ানোর জন্য দাওয়াত দিতেছে, এটা পেরেশানি অবস্থা। এই সময় তিনি এই মাসলা থেকে কি করলেন, তারা রুজু কিন্তু করলেন। এলেম অর্জন করতেছেন, ঠিক আছে, এলেম প্রচার প্রসার করতেছেন, গবেষণা কিন্তু কি দেন নাই, পেশার মধ্যে বাদ দেন নাই। এবার এই মাসলা থেকে 3 দিন আগে রুজু করলেন, ওই সময় কি ছাত্র বেশি ছিল, বলেন না, বলেন না। আবু হানিফার জি না। সামনে কি ছাত্র ছিল ওই সময়? জি না। জি না। ছিল না। হয়তো দর্শের পরিবেশ তেমন কি, ছিল না। হ্যাঁ, ছিল না। তাহলে ওই সময় আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই জামানায় বর্ণনা করলেন, নাবিজে তামার দ্বারা অজু করা কি নাই, লা ইয়াজুজু। তো যারা শুনছেন এবার তারা কি বর্ণনা করতেছেন, লা ইয়াজুজু তাহলে জামানার পরিবর্তনের কারণে এক জামানায় এই মাসলার ব্যাপারে বলছেন ইয়াজুজু, আরেক সময় বলছেন কি লা ইয়াজুজু। লা এই ইয়াজুজ। জামানার তাআদ্দুদের কারণে, হ্যাঁ, জামানা একাধিক হওয়ার কারণে যে মাসলার মধ্যে কি হয়ে গেছে গা, একই ইমাম থেকে একই মুস্তাহিদ থেকে ইখতিলাফ হয়ে গেছে। বুঝাইতে মনে হয় পারি নাই, পারছি? জি ওস্তাদ জি। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা। দেখবেন না অনেক ছাত্র আছে যে যারা উস্তাদের সাথে সব সময় লাইগা থাকে, নবীজির অবস্থা তো এরকমই হয়েছে, ঠিক না? নবীজির যুগে ভাই দুধ, কয় কয় ঢুক দুধ পান করলে কি হবে, দুধ সন্তান কি হবে, প্রমাণিত হবে, ঠিক না? আম্মা জান আয়েশা সবসময় হাদিস বর্ণনা করছেন, হ্যাঁ, এই
দুধ সন্তান হইতে হইলে, দুধ মা হইতে হইলে 3 দুধ অথবা 5 দুধ খাইতে হইবে। কয় দুধ? হ্যাঁ, 3 ডুব 5 ডুব। যাক, হাদিসে আছে না? বলে আপনাদেরকে স্মরণ আছে কিনা এই হাদিস? আপনারা তো অনেকে জি। হাদিসের কিতাব পড়াইতেছেন। তাইলে আম্মা জান এই এই হাদিস ধরে রাখছে ইমাম শাফি। কি এই হাদিস কি ইমাম শাফি ধরে রাখছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ধরে রাখছেন, ইমাম মালিক কে ধরে রাখছেন। একটা দুধমা বা দুধ সন্তান সাবেত হইতে হইলে সন্তান ওই মহিলার দুধ কমপক্ষে 3 ডুব অথবা 5 ডুব খাইতে হবে। কয় ডুব? যাক, মানে কি, একবার দুধ চোষণ দিলে, একবার দুধ চোষণ তার পেটের দুধ গেলে এ দ্বারা কি হবে না? হবে না। এই যে এই যে যে হাদিসের মধ্যে একাধিক হাদিস কেন, ঠিক না? এর তো বিভিন্ন কি আছে, কারণ আছে। তাহলে এটা তাহাদ্দুদের জামানা, এক সময় আল্লাহর নবী এই ধরনের কি করছেন, হাদিস বর্ণনা করছেন। এবার আল্লাহর নবী মৃত্যুর আগে, আল্লাহর নবী শেষ জামানায় এবার কি করেন, হাদিস বর্ণনা করেন না, সন্তানের পেটে হ্যাঁ দুধ গেলে হয়ে গেলে 1 চুষণে যাক, এলা 2 চুষণে যাক, কথা করেন না, এলা 5 চুষণে যাক। সন্তানের পেটে দুধ গেলেই 1 চুষণে যদি কি যায়, দুধ চলে যায়, তাহলে দুধ সন্তান এবং দুধ মা কি হয়ে যাবে গা, সাবেদ হবে। হয়ে যাবে গা। আল্লাহর নবী মৃত্যুর আগে এই হাদিস বর্ণনা কইরা গেলেন, কিন্তু আম্মা জান আয়েশা এই হাদিস আর শুনেন নাই কেন? কথা কয় না, স্থান পরিবর্তন। আল্লাহর নবীর হাদিস বর্ণনা করার স্থান কি গড় নাকি? কথা কয় না। হ্যাঁ, জি না। জি না। আল্লাহর নবীর, আল্লাহর নবীর হাদিস বর্ণনা করার বড় স্থান ছিলেন আসহাবে সুফফা, মদিনার মসজিদে আল্লাহর নবী কি দিতেন, দর্শ দিতেন। সেখানে সাহাবা একরামের সামনে কি করতেন, হাদিস বর্ণনা করতেন। এবার কথা কি বুঝছেন? এই জন্য জি। আম্মা জান আয়েশা ওই হাদিস আর কি করেন নাই, যে বর্ণনা কোনো করেন না। কারণে আর শোনা হয় নাই, আম্মা জান আয়েশা ওই হাদিসই বর্ণনা করছেন। কথা মনে হয় বুঝে আসে নাই আপনাদের? আসছে? আলহামদুলিল্লাহ, জি ওস্তাদ। আচ্ছা, 3য় নাম্বার কারণ, কয় নাম্বার কারণ? তৃতীয় তৃতীয়। নাম্বার কারণ, একই ইমাম থেকে একই মাসালার মধ্যে বিভিন্ন কৌল কেন হয়? তার 3য় নাম্বার কারণ হইল, কখনো মাসালার মাদার, হ্যাঁ, মাসালার মাদার হয় কিয়াস, ঠিক আছে, আবার কখনো মাদার হয় কি ইস্তেহসান। কিয়াস কারে কয়, ইস্তেহসান কারে কয়, ঠিক আছে? ইস্তেহসান মনে করেন সূক্ষ্ম কিয়াস, কি বলা সহজে কি বলা হয়, দুটোটাই কিয়াস। একটা হলো কিয়াস আর হলো কি সূক্ষ্ম কিয়াস। ইস্তেহসান কারে কয়, কিয়াস কারে কয়, এ এই এই বিষয়, কখনো কখনো দেখা যায় কিয়াসকে প্রাধান্য দিতে হবে, কখনো ইস্তেহসানকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। মোট কথা, কিয়াস এবং ইস্তেহসানের মধ্যে যার দলিল মজবুত হবে তাকেই কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। এই ব্যাপারে আমরা বিস্তারিত সামনে কি করব, আলোচনা করব। দেখা যায় একটা মাসালার মাদার, হ্যাঁ, কখনো এটা কিয়াসের উপর হয়, কখনো ইস্তেহসানের উপর হয়, ঠিক আছে? তাহলে মুস্তাহিদ কখনো কিয়াসের উপর ফতোয়া দিছেন, কখনো ইস্তেহসানের উপর ফতোয়া দিছেন। কি কথা কয় না? কখনো কি কিয়াসের উপর ফতোয়া দিছেন, আবার কখনো কি ইস্তেহসানের উপর কি দিছেন, ফতোয়া দিছেন। এই কারণেই একই মুস্তাহিদ থেকে একই মাসালার মধ্যে, ঠিক আছে, একাধিক রাওয়ায়াত হয়ে গেছে। কথা কয় না? এই ভাই, যেমন মনে করেন নামাজের মধ্যে, নামাজের মধ্যে উচ্চ সুরে হাসলে কিয়াস কি কয়, বলেন না, কিয়াস কি বলে? নামাজ ভেঙে যায়। না না, এই ভাইয়া, উচ্চ সুরে হাসলে কি নামাজ ভাঙে, কিয়াস কি কয়? কিয়াসের দাবি হলো নামাজের মধ্যে উচ্চ সুরে হাসলে কি হবে না, উদাহরণস্বরূপ বলতেছে, নামাজ ভঙ্গ হবে না। নামাজ আরে ভঙ্গ তোকে হবে না। পায়খানা পড়ছে রাস্তাতে, কিছু বাইরে হয় নাই, তাহলে কেরাত তো উচ্চ সুরে পড়ে, একটু উচ্চ সুরে হাসে, তাহলে নামাজ নষ্ট হয়ে গেলে গা, উচ্চ সুরে কথা বলা না, কথা কয় না।
কেরাত একটা এর জন্য কথা না এটা। তো ওই যে যদি কথা না বললে যদি কি নামাজ ভঙ্গ না হয়, তাহলে উচ্চ সুরে হাসলে আবার নামাজ ভঙ্গ হইব কেন? ঠিক না? এবার সূক্ষ্ম কি আছে কইতাছে, না না না, উচ্চ সুরে হাসলে কি যাবে গা, বলেন? ভেঙে যাবে। নামাজ, নামাজ ভাঙ্গা যাইব। কই মিয়া তোমার ব্যক্তিগত, হ্যাঁ, কিয়াস কি দাও, আকলি দলিল বাদ দাও। এবার দেখো হাদিসে সুস্পষ্ট কি কইছি। তাহলে বোঝা গেল তোমার আকল কে, আল্লাহর নবীর আকল, আল্লাহ তাআলার আকল কি নয়, এক নয়। তোমার আকল যেখানে শেষ, তোমার কিয়াসের যোগ্যতা, তোমার জ্ঞান যেখানে শেষ, কোন হাদিসের জ্ঞান ওইখান থেকে কি শুরু। ঠিক না? এবার হাদিসে কি আসছে, উচ্চ সুরে হাসলে কি যাবে গা, নামাজ কি যাবে, ভেঙ্গে যাবে। কথা কি বুঝতেছেন কথাটা? জি। তাইলে কিয়াসের উপর মাদার রাখলে বলা বলা হয় কি নামাজ ভাঙবে না। ইস্তেহসানের উপর মাদার রাখলে এবার কি কি কয়, নামাজ কি যাবে, ভেঙ্গে যাবে। এরকম অনেক, এভাবে এটা বোঝানোর জন্য বললাম, বাস্তব উদাহরণ সামনে দিব, দিব, অনেক উদাহরণ আসবে। 4 নাম্বার কারণ, কয় নাম্বার কারণ, এটা চার 13 নাম্বার। নাম্বার উসুলের অংশ। বলতেছি, হুকুম এবং এখতিয়াত এগুলো পারলে নোট করেন, কি করেন, নোট করেন। হুকুম এবং কি এখতিয়াত, অর্থাৎ কখনো এরকম হয় কোন মাসালার ব্যাপারে মুস্তাহিদ কোন শরঈ হুকুম কি করেন, শরঈ হুকুম বর্ণনা করেন, আবার কখনো এহতিয়াতের উপর ফতোয়া দেন। কি, কখনো কি করেন, শরঈ হুকুম বর্ণনা করেন কোন সময়, কোনো মাসলার ক্ষেত্রে মুস্তাহিদ ইমাম কি করেন, ওই মাসলার শরীয় হুকুম বর্ণনা করেন। আবার কখনো এহতিয়াতের উপর কি দেন, তাকওয়ার উপর কি দেন, ফতোয়া দেন। এখন যেই স্থানে যেই রাবি যেরকম শুনছেন ওরকম হুকুম সে কি করছেন, বর্ণনা করছেন। এই সাথী ভাই, এটা কি কথা কি বুঝা আসছে আমি কি বলতেছি? কি, কোন কোন মাসালার মধ্যে কখনো কি করেন, কখনো শরীঈ হুকুম বর্ণনা করেন, আবার কখনো ইহতিয়াতের উপর কি দেন, ফতোয়া দেন। তে যেই স্থানে ছাত্র বা রাবি যেইভাবে শুনছেন সে ওইভাবে কি করছেন, বর্ণনা করছেন। বাহ্যিক একটা অন্য একটা উদাহরণ দেই আপনাদেরকে। এখানে আর উদাহরণ দেওয়ার জায়গা ছিল না, প্রয়োজন ছিল না, তারপর দিচ্ছি বোঝানোর জন্য। মনে করেন আপনারা হেদায়া সালেসের মধ্যে পড়ছেন বুদুবে সলাত, হ্যাঁ, কবলা বুদুবে সলাত, ঠিক না? কথা বলেন না। জি। গাছের আম কখন বিক্রি করা বৈধ আর কখন কি অবৈধ? এবার যখন নাকি দেখা যায় আমাদের দেশে যারা আবার আমের বাগান করেন, ঠিক না, দেখা যায় বাগানের মধ্যে আম এখনো আসেও নাই, বইলও আসে নাই, বইল আসার 6 মাস আগে, 3 মাস আগে পুরা বাগান কিনা লাইছে। কিরে ভাই, বাগান কিনছে না বাগানে আম কিনলো? কথা কয় না। মনে এই বাগানে, বাগানে না। বাগানে 100 গাছ আছে। 100 গাছে যেই পরিমাণ আগামী বছর যত আম হবে তত আম সে কি করে ফেললো, কিনে ফেললো। এখনো কি বাগানের মালিক ওই আমের মালিক হইছে? না। জি বলেন না। না। হ্যাঁ, বাট আমি তো নাই, বেটা মালিক হয়। হইব কিভাবে? আমি তো কি নাই, মালিক হইলো কিভাবে? হ্যাঁ, তো বিক্রি করে দিছি, ঠিক না? এখন আপনারাই বলেন, হ্যাঁ, হাদিসের আলোকে বলেন, ফেকার আলোকে বলেন, সবভাবে এটা নাজায়েজ। কি ভাই, যে ব্যক্তি যে জিনিসের মালিক হয় না, হাদিসে কি বলছে, সে ওই জিনিসে কি করতে পারবে না, বিক্রি করতে পারবে পারবে না। না। তাহলে এটা কি হইলো, বাইয়ে ফাসেদ হইলো। কথা কয় না, ঠিক জি। না? বাইয়ে কি ফাসেদ। এই বিক্রিকে ভঙ্গ করা কি ওয়াজিব, এই বিক্রিকে। এখন যদি মনে করেন ওই বাইয়ে ফাসেদ হিসাবেই, এই বাইয়ে ফাসেদ হিসাবেই এখন মনে করেন
এরকম অহরহ বিক্রি হচ্ছে। এখন কোন আম মার্কেটে আসছে এটা কি নাই, এটা কি সহিভাবে কিনার কিনার মাধ্যমে আম কি এটা মার্কেটে আসছে, নাকি বাইয়ে ফাসেদ হিসাবে আম কি আসছে ঢাকা শহরে আমটা আসছে? এই ভাই বলেন, যারা যারা আম কিনা খান আপনারা বলতে পারেন যে এই আমটা, হ্যাঁ এই আমটা ক্রেতা বিক্রেতার মাঝে প্রথম যে গাছের বাগানে বিক্রি হয়েছে, এটা কি এটা কি সহিভাবে বিক্রি হয়েছে না বাইয়ে ফাসাদের মাধ্যমে বিক্রি হয়েছে, এটা কি আপনারা বলতে পারেন? জি না, জি আমরা না। জানি না। হ্যাঁ, জি না। এটা বলতে পারেন না। তাহলে এবার দেখেন, যখন নাকি মুস্তাহিদকে মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর যদি এখনো আম মনে করেন ধরেই নাই, অথবা ধরছে এখনো খাবার কি হয় নাই, কেবল বইলে আসছে একটু একটু কি হয়েছে, আম হয়েছে কেবল কষ হইতেছে, আম কেবল বোঝা যাইতেছে যে যে আম ছোট ছোট কি আম ধরছে, খাওয়ার যোগ্য হয়েছে? বলেন জি নাই। না। বললো যে হুজুর খাওয়ার বিক্রি যোগ্য হয় নাই, এমন সময় কি করে ফেলছে, বা বিক্রি হয়েছে। এর আগে বিক্রি করেছে। এখন এটা বৈধ না, এই বিক্রি বৈধ অবৈধ। না অবৈধ, এই আম কিনা বৈধ না অবৈধ? এবার মুস্তাহিদ মাসা বলে দিছে না, শরী হুকুম বর্ণনা করলেন লা ইয়াজুজু। এই শরী হুকুম বর্ণনা করলেন কি, লা লা ইয়াজুজু। লা ইয়াজুজ। ইয়াজুজ। এবার মনে করেন ওই মুস্তাহিদের কাছে, হ্যাঁ ওই মুস্তাহিদের কাছে 3 মাস পরে আইসা এবার মাসলা জিজ্ঞাসা করতেছে, হুজুর এখন তো রাজশাহীতে তো অধিকাংশ বাগানে এইভাবে নাজায়েজ ভাবে কি হয় বিক্রি হয়। এখন যে এই যে যে কইতেছে রাজশাহীর আম রাজশাহীর আম, দুই একটা তো সহিভাবেও বিক্রি হয় কি। এখন আমার বাজারে যে আমটা আসছে এটা কি বাইয়ে ফাসেদের আম আসছে, নাকি কি, কথা কন না, বাইয়ে সহির কি আসছে আম আসছে, এটা তো আমি নিশ্চিত বলতে পারতেছি না। এখন এই বাজারের আম কিনা খাওয়া বৈধ না অবৈধ, ঠিক না? এবার জি। মুস্তাহিদ তাকওয়ার উপর ফতোয়া দিলেন, কয় ভাই বাহ্যিক দৃষ্টিতে তো এটা কি, আপনি আম কিনবেন, যে নাকি কিনে আনছে সে তো সহিভাবে কিনে আনছে, কিন্তু প্রথম বিক্রেতা কিভাবে বিক্রি করছে এটা কিনা আমাদের নিশ্চিত কি নাই, জানা নাই। জানা নাই। কিন্তু ওইটা না জায়েজ হওয়ার কারণে দ্বিতীয়টা তো কি হবে, বা দ্বিতীয় বিক্রিয়া তো কি হবে, না জায়েজই হবে। কথা কয় না, সে তো মালিক হয় নাই। তাহলে এখন যে বিক্রি করতেছে এটাকে সহিভাবে কিনাই না বিক্রি করতেছে, নাকি বাইয়ে ফাসেদের মাধ্যমে বিক্রি করতেছে? এবার মুস্তাহিদ বললেন, তাকওয়ার উপর হুকুম দিয়ে দিলেন, না তাহলে মার্কেট থেকে আম কিনা না খাওয়াই খাওয়া জায়েজ হইল, কে না খাওয়াটাই কি তাকওয়া হইল না খাওয়া? হ্যাঁ, এহতিয়াতের উপর ফতোয়া দিয়া দিলেন, না যেহেতু হ্যাঁ নাজায়েজ ভাবে বেচা কিনা হয় আমের, ঠিক আছে, সুতরাং বাজার থেকে আম না কিনা খাওয়াই কি ভালো। এবার এবার কত কথা মাসলা বোঝা আসছে? হ্যাঁ, জি। তার মানে কি খাওয়া জায়েজ, খাওয়া জায়েজ আছে, না খাওয়াই কি ভালো। সুতরাং যদি আম খাইতে চাও, হ্যাঁ নিজের বাড়ির সামনে একটা বাগান করো, নিজে বাগান তৈরি করে খাও। কথা কি বোঝা আসছে এবার? তাহলে কখনো জি। জি। কখনো কোনো মাসালা হুকুম এবং এহতিয়াতের উপর কি হয় হয়ে থাকে, কোনো এক সময় দেখা যায় শরীয়ত হুকুম বর্ণনা করেন মাসালার ক্ষেত্রে, কখনো এহতিয়াতের উপর কি দেন, ফতোয়া দেন, যার কারণে কি একই মাসালার মধ্যে হুকুম কয় ধরনের হয়ে যায়, একাধিক ধরনের হয়ে যায়। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? জি। বলেন না বলেন না। জি ওস্তাদ জি। হুম, 5 নাম্বার কারণ, কয় নাম্বার কারণ বলবো এখন? পাঁচ। 5 নাম্বার কারণ, 5 নাম্বার কারণ হলো তারাদ্দুদে মুস্তাহিদ। কি বললাম? তারাদ্দুদে তারাদ্দুদে মুজতাহিদ। মুস্তাহিদ। যে অর্থাৎ ইখতিলাফের একটা, একই মাসলার মধ্যে একাধিক কৌল হয়ে যায়, যে ইখতিলাফ হয়ে যায়, ইখতিলাফের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হইল যে কখনো কখনো স্বয়ং মুস্তাহিদি দলিল আদিল্লার মধ্যে তার কাছে কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, কি হয়ে যায় দলিলের মধ্যে কি হয়ে যায়, তারুজ হয়ে যায়। এবং তার জি দেওয়ার আহ, দেওয়ার উপর ভিত্তি কইরা
দুই ধরনের হুকুম কি করেন, তারাদ্দুদের সাথে বর্ণনা করেন। সে কোনটাকে তা দিবে, মানে প্রাধান্য সে দিতে পারতেছে না। সে কি দিতেছে, তার জি দিতে সে কি হয়ে যেতেছে, অক্ষম হয়ে যেতেছে। ওই হিসাবে কোন মাসালার মধ্যে দুই ধরনের হুকুম, হ্যাঁ, তো হুকুমের মধ্যে কি আসা যায়, তারা দুধের কারণে দুই ধরনের হুকুম আসা যায়। কয় ধরনের, দুই দুই ধরনের। ধরনের। এই কারণে যেহেতু কোন কোন একটা দিককে সে প্রাধান্য দিতে পারতেছে না, এই কারণে দেখা যায় কখনো এরকম বর্ণনা করেন, কখনো কি করেন, এরকম বর্ণনা করেন। হ্যাঁ। এবার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, মনে করেন উদাহরণস্বরূপ তারাদ্দুদে মুস্তাহিদ, উদাহরণস্বরূপ যে আমাদের মনে করেন এখন তো আমাদের উলামায়ে মুতাআখিরিনরা কি দিয়ে দিয়েছেন, উলামায়ে মুতাআখিরিনরা এখন একটার উপর ফতোয়া তারজিহ দিয়া দিয়েছেন। মনে করেন বাচ্চা দুধ কি করবে, বাচ্চা দুধ কত মাস পান করতে পারবে বা কত বছর পান করতে পারবে। এই কারণে দেখা যায় যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে দুই ধরনের কি আছে, রওয়ায়াত আছে। এক ধরনের রেওয়ায়ত হইল কে বাচ্চা দুধ পান করতে পারে কয় বছর, 2 বছর। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, এই হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা কে শাহরান, আহা, কমপক্ষে হামল কয় মাস থাকে, তাই না? একটা বৈধ সন্তান হতে হলে কয় মাস লাগে, 6 মাস। হামলুহু ও ফিসালুহু সালাসু, তাহলে হামল হামল নির্দিষ্ট হয়ে গেল 6 মাস। তাহলে আর বাকি থাকে কয় মাস, 30 মাসের মধ্যে 24 মাস। 24 মাসে কয় বছর, 2 বছর। তাহলে বোঝা গেল এই কোরআনের আয়াতে সুস্পষ্ট বোঝা গেল বাচ্চা দুধ পান করতে পারবে কত বছর, 2 বছর। হামলুহু ও ফিসালুহু সালাসুনা কে শাহরান। এবার আবু হানিফা এবার বর্ণনা করে দিলেন কি, বাচ্চা 2 বছর দুধ পান করতে পারবে। আবার দেখা যায় আরেক দলিলের ভিত্তিতে, কথা কয় না, মানে কি আছে দলিলের ভিত্তিতে বা অন্য দলিলের ভিত্তিতে, এবার এই আয়াতের মাধ্যমেই, হ্যাঁ, এবার গবেষণা করে প্রমাণ করলেন না, হামলুহু ও ফিসালুহু সালাসুনা শাহরান, এই মিয়া, যে গর্ভ তো বেশি থেকে বেশি 30 মাস, 2.5 বছর হইতে পারে। তাহলে গর্ভ 2.5 বছর, দুধ পানও কত বছর, 2.5 বছর। ইমাম আবু হানিফা ইমাম শাফি কত বছর ছিলেন, 2.5 বছর পেটে ছিলেন। দাঁত লইয়া পেটে থেকে আইছে ইমাম শাফি। কি বলেন না, বলেন না, দাঁত লইয়া কি আইছে, দুনিয়াতে দুনিয়াতে আইছি। কি সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? জি আর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে এই যে আদিল্লার মধ্যে তারুজ, এবার এক সময় বর্ণনা করলেন, কিয়াস অনুযায়ী বর্ণনা করলেন আবু হানিফা না, দুধ পান করবে কত বছর বাচ্চা, 2.5 বছর পান করতে পারবে, কত বছর। তাইলে এখন মুস্তাহিদের দলিলের মধ্যে তারুজ হয়ে গেল কিনা, তারুজ জি হয়ে, এবং তারুজ তারুজ হওয়ার কারণে দলিলের মধ্যে তারুজ, এবং কোনটাকে প্রাধান্য দিবে সেটাও কি, প্রাধান্য দেওয়ার ক্ষেত্রেও কি, কথা কয় না, তারাদ্দুদ, কোনটাকে প্রাধান্য দিবেন, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, জি কোন হুকুমটাকে প্রাধান্য দিবেন, এই এই ব্যাপারে তার কি হয়ে গেছে এখন, তারাদ্দুদ হয়ে গেছেন। এই জন্য এক এক সময় কি করছেন, কথা কয় না, এক একটা বর্ণনা করছেন। এবার পরবর্তীতে আইসা সেনে এই মাসলা কি হইলো, এই যে ইমাম আবু হানিফার কাছে রাজে কোল হইলো 2.5 বছর, ঠিক আছে, হ্যাঁ, এর উপরে কি হয়েছে, কে কে এর উপর কি দিছেন, ফতোয়া দিছেন। কিন্তু অধিকাংশ মাশায়েখগণ আইসা কি দিলেন, এবার 2 বছর উপর ওই রেওয়ায়তকে সাহেবান গ্রহণ করছেন, 2 বছর রেওয়ায়তকে। এবার অধিকাংশ মাশায়েখ আইসা 2 বছর রেওয়ায়তকে কি দিলেন, ফতোয়া দিলেন। এবার আমরো সাহেবে হাদাওয়ালা 2 বছর উপর কি দিলেন, ফতোয়া দিলেন, আলাইহিল ফতোয়া, কথা কয় না। কিন্তু মুস্তাহিদের মধ্যে কি ছিল, হুকুমের মধ্যে কি ছিল, তারা দুধ আর থাকার কারণে
কিতাবের মধ্যে দুই ধরনের হুকুম এসে গেছে। কি কারণে? কিতাবের মধ্যে কে এসে গেছে গা? আরে মিয়া, দুই ধরুন। দেখেন না হাদিসের মধ্যে এরকম আছে না? নবীজি এক সময় কইছে যে গরমের জিনিস, আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, মিয়া গরম জিনিস খাইলে কি যাবে গা? ওযু ভাঙিয়া যাবে, ঠিক না? কথা কয় না? জি। আগুনে পাকানো জিনিস। হ্যাঁ, আগুনে পাকানো জিনিস। হ্যাঁ, আগুনে পাকানো জিনিস খাইলে মানে গরম জিনিস খাইলে কি যাবে গা? ওযু ভাঙিয়া যাইবে। আবার দেখা যায় আল্লাহ নবী স্বয়ং কি খাইছেন? হ্যাঁ, যে আগুনে পাকানো জিনিস, যেমন মনে করেন খাসির গোস্ত খায়া বা দুম্বার গোস্ত খায়া আল্লাহ নবী কি করছেন? নতুন করে ওযু না কইরা সরাসরি নামাজে দাঁড়ায় গেছে। কিরে ভাই, তাহলে আদিল্লাহর মধ্যে তারজ হইলো কিনা? জি। হ্যাঁ, তারজ হয়ে গেল। তাহলে যেই রাবি নাকি আল্লাহ নবী থেকে শুনছেন যে আগুনে পাকানো জিনিস, এবং আবু হুরায়রা শুনছেন আল্লাহ আগুনে পাকানো জিনিস খেলে কি যায়? ওযু ভাঙ্গা যায়, সেই হাদিস কি করছেন? আজীবন বর্ণনা করছেন, ঠিক না? আবার যেই সাহাবী দেখলেন স্বয়ং আল্লাহ নবী কি করলেন? আগুনে পাকানো জিনিস খায়া আর কি করলেন না? নতুন করে ওযু করলেন না, শুধু কি করলেন? কোন রকম পানি খাই বা কুলি কইরা যায় নামাজে সরাসরি দাঁড়ায় গেলেন। তাহলে বোঝা গেল আগুনে পাকানো জিনিস খাইলে কি হয়ে যায় না? ওযু ভাঙ্গে না। তাহলে এই দুই আদিল্লার মধ্যে তারুজ হইল কিনা? জি। জি। হ্যাঁ, তারুজ হয়েছে। এই তারুজের কারণে কোনটাকে প্রাধান্য দিবে এর মধ্যে কি এসে যায়? এ, যে সে প্রাধান্য দিতে পারতেছেন না, এই কারণে অনেক সময় মুস্তাহিদের মধ্যে হুকুমের মধ্যে কি হয়ে যায়? দুই ধরনের তারা দুদান দুই ধরনের হুকুম বর্ণনা করেন। কখনো এরকম ফতোয়া দেন, কখনো কি দেন? কখনো ইয়াজুজুর ফতোয়া দেন, কখনো কে লা ইয়াজুজুর ফতোয়া দেন। কথা কি বুঝা আসতেছে? হুম। জি। জি। খোলাসা কথা হইল যে 13 নম্বর উসুল, রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফ হওয়ার কারণ কি? রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফ হওয়ার মৌলিক কারণ হচ্ছে পাঁচটা। কয়টা? আর একটা কারণ আছে সামনে বলবো। মৌলিক কারণ কয়টা? পাঁচটা। 1 নম্বরে পাঁচ। শুনতে ছাত্র কি শুনে? কথা ভুল কয় না, শুনে। ভুল শুনে। দ্বিতীয় কারণ, হ্যাঁ, জামানার তাআদ্দুদ। তাআদ্দুদ জামানা কি হওয়া? হ্যাঁ, ভিন্ন, পরিবর্তন। ভিন্ন হওয়া। 3 নম্বর কারণ কিয়াস, কখনো মাসলার মাদার কি হয়? কিয়াস এবং কি হয়? ইস্তেহসানের উপর হয়। 4 নম্বর কখনো হুকুম শরঈ হুকুম এবং এহতিয়াতের উপর হয়। 5 নম্বর তারাদ্দুদে মুস্তাহিদ। 5 নম্বর কি? বলেন বলেন বলেন, 5 নম্বর কি? হ্যাঁ, কথা বলেন না সাথী ভাইয়েরা। 5 নম্বর কি? তারাদ্দুদে মুজতাহিদ, তারাদ্দুদে তারাদ্দুদে মুজতাহিদ। মুস্তাহিদ। এই সমস্ত কারণে একই ইমাম থেকে, হ্যাঁ, কোন একই মাসালার মধ্যে, হ্যাঁ, বিভিন্ন কৌল বর্ণিত হয়ে থাকে। বিভিন্ন রেওয়াজ কি হয়ে থাকে? বর্ণিত হয়ে থাকে। কথা কি আপনাদের বুঝে আসছে? হুম। জি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এখন বর্ণনা করবেন। এই উসুল বর্ণনা করার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলতেছেন যে এই রাওয়ায়াত, ইখতিলাফুল কৌল এবং ইখতিলাফুর রাওয়ায়া, হ্যাঁ, এটা এক কি না? কি রে? ইখতিল কৌল আর রাওয়ায়া, আমরা তো বলছি রাওয়ায়াতান দারায়াতান, মাসাইলে মানকুলাকে কি বলা হয়ে থাকে? রাওয়ায়া বলা হয়ে থাকে। তাহলে কৌল কাকে বলে? আমরা কিন্তু আগে, আগে এগুলো একটা পরিভাষা, এগুলো একটা কি পরিভাষা। পরিভাষা। কোল কাকে কয়, রেওয়ায়েত কারে কয়, ঠিক আছে? এই ব্যাপারে আমাদের পরিভাষা কিরকম, অন্য মাযহাবের পরিভাষা কিরকম, এগুলো কি আগে বলে আসছিলাম? খেয়াল আছে আপনাদের? বলেন না, বলি নাই? সাথীরা বলেন না, বলছি কিনা জি, বলেন। হালকা হালকা বলেছে। মনে হ্যাঁ, আসছে জি। না। জি। মনে পড়তেছে না। তাহলে কোল কাকে বলে, ওয়াজহুন কাকে বলে, রেওয়ায়া কাকে বলে? হ্যাঁ, এগুলো বর্ণনা করছি, কিন্তু আপনারা কি রাখেন নাই? স্মরণ রাখেন নাই। বলছিলাম এগুলো পরিভাষা, এগুলো কি পরিবেশ। পরিভাষা। যে ইখতিলাফুল কুল এবং ইখতিলাফুর রাওয়ায়া,
মধ্যে কোনো পার্থক্য আছে কি না। ঠিক আছে, পার্থক্য আছে কি না। আছে কি না? তো এই নিয়ে একটা আলোচনা হবে, কিন্তু আগে তো বুঝতে হবে যে কোল কাকে কয়, রেওয়ায়াত কাকে কয়, এগুলো তো আগেই বলে আসছে আপনাদেরকে। এগুলো পরিভাষা। এখন যদি মনে করেন এগুলো নিয়ে গবেষণা না করেন, হ্যাঁ, মোতালা না করেন, খালি উস্তাদ কি সব জিনিস ক্লাসে যেগুলো বলি এগুলোই স্মরণ রাখতে পারেন না, তাহলে মোতালা মোতালা করলে তা আরো জিনিস অনেক কিছু জানতে পারবেন, ঠিক না? অনেক অজানা জিনিস কি যাবে, জানা যাবে। জানা যাবে। এই জন্য বলছিলাম দারুল ইফতার মধ্যে সবচেয়ে মোতালাই হচ্ছে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা। মোতালা করবে, তামরিন করবে। দর্শ হইলো কয় নাম্বারে? 3 নাম্বারে। তিন। উস্তাদ শুধু দর্শে কি দিবে, একটা দিক নির্দেশনা দিবে, ওই অনুযায়ী ছাত্র কি করবে, মোতালা করবে, তামরিন করতে থাকবে। ফোকাহায়ে কেরাম, হানাফি ফোকাহায়ে কেরাম, হুম, কোল বলেন মাশায়েখদের কি, কথা কয় না, মাশায়েখ থেকে। উল্টো মাশায়েখ করবা। কাকে বলে, আসহাব কাকে বলে, এগুলো আরেক পরিভাষা, ঠিক উল্টো না? করবা। মাশায়েখ যেই উল্টো। মাসালা বর্ণনা করেন ওটাকে কি বলা হয়ে থাকে, কোল বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, কথা কয় না। আর রেওয়ায়েত বলা হয়ে থাকে আমাদের হানাফি মাযহাবের, মানে মাশায়েখগণ যারা, হানাফি মাযহাবের মাশায়েখগণ যারা কি করেন, কোন মাসালা বর্ণনা করলে এটাকে কি বলা হয়, কৌল বলা হয়ে থাকে। আর যদি আইম্মায়ে আরবাবিল মাযাহিব, যে মাযহাব বলার ইমাম, যেমন ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এদের কোলকে বলা হয়ে থাকে কি, রাওয়ায়া, কথা কয় না। এদের কোলকে কি বলা হয়ে থাকে, রেওয়ায় বলা হয়ে থাকে। তাহলে স্বাভাবিক আসহাব কারে কয়, মাশায়েখ কারে কয় বলছিলাম পরিভাষা, বলেন না। তা আসহাব কারা, মাশায়েখ কারা বলছিলাম নি, বলেন না, মোহাম্মদ আলী কাউসার ভাই, হ্যাঁ, জি বল উস্তাদ বলেন তো জি। আসহাব কাদেরকে বলা হয়? যে আসহাব বলা হয় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র যারা, যেমন ইমাম মুহাম্মদ এবং ইমাম এবার আবু ইউসুফ আমরা রহমতুল্লাহ। পরিভাষা ছিল অবশ্যই। আসহাবদের উদ্দেশ্যে আইম্মায়ে সালাসা কি, আসাদের উদ্দেশ্য কি, আইমাস। সর্দার আইম্মায়ে আইমান। সালাফে। আইম্মায়ে সালাসা।